জল এত স্বচ্ছ যেন কাঁচের চেয়েও স্বচ্ছ, বালু এমন গোলাপি যেন কেউ সূর্যরশ্মি ছড়িয়ে দিয়েছে সমুদ্রের তীরে। আর শূকর, হ্যাঁ, শূকর এখানে মানুষদের সঙ্গে সাঁতার কাটে। এটা কি রূপকথা? না, এটা বাহামাস, বাস্তব পৃথিবীর মধ্যে লুকিয়ে থাকা এক দেশ। আজ আমরা জানব বাহামাস দেশ সম্পর্কে, ক্যারিবিয়ান সাগরের মাঝে লুকিয়ে থাকা এক প্রাকৃতিক রত্ন। জানব এর ইতিহাস, সৌন্দর্য, উৎসব এবং এমন কিছু তথ্য যা গুগলেও নেই। বাহামাস ৭০০-র বেশি দ্বীপ আর ২৪০০ কেয়া নিয়ে গঠিত এই দ্বীপরাষ্ট্রটি মূলত আটলান্টিক আর ক্যারিবিয়ান সাগরের সীমানায় অবস্থিত, ফ্লোরিডার মিয়ামি শহর থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে। রাজধানী শহর নাসাউ একদিকে উপনিবেশিক ইতিহাসের নিদর্শন, অন্যদিকে আধুনিক পর্যটনের প্রাণকেন্দ্র। এই দ্বীপপুঞ্জে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আছে সাংস্কৃতিক গভীরতা, যার শিকড় আফ্রিকা, ইউরোপ ও স্থানীয় উপজাতীয় ঐতিহ্যে। দর্শনীয় স্থান ১. পিগ বিচ, এক্সুমা। এই বিচে আপনি পাবেন এমন কিছু বন্ধুকে যারা শূকর, কিন্তু মানুষ দেখলে খুশি হয়ে পানিতে ঝাঁপ দেয়। তাদের সঙ্গে সাঁতার কাটা শুধু ছবি তোলার ব্যাপার না, বরং এক আজব অভিজ্ঞতা। ২. হারবার আইল্যান্ড, বিশ্বের অন্যতম আশ্চর্য সৈকত। এখানে বালু গোলাপি, সূর্য উঠলে যখন আলো পড়ে সেই বালুতে, তখন চারপাশ যেন ফ্যান্টাসি সিনেমা দৃশ্য। ৩. আটলান্টিস প্যারাডাইজ আইল্যান্ড। এটা শুধু রিসর্ট না, এটা একটা জগৎ। পানির নিচে গ্যালারিতে হেঁটে বেড়ান, ওয়াটার পার্কে ঝাঁপ দিন, কিংবা ক্যাসিনোর ঝলকে হারিয়ে যান রাতের অন্ধকারে। ৪. ডিনস ব্লু হোল, পৃথিবীর অন্যতম গভীর ব্লু হোল। পানির নিচে গিয়ে আপনি দেখতে পাবেন এক রহস্যময় নীল গহ্বর, যা একের পর এক ডুবুরিদের টানে। ৫. লুকায়ন ন্যাশনাল পার্ক। এখানে পৃথিবীর অন্যতম দীর্ঘ আন্ডারওয়াটার কেভ সিস্টেম আছে। হাঁটতে হাঁটতে আপনি হঠাৎ আবিষ্কার করবেন এক গোপন প্রকৃতি, যেখানে শব্দ কম, সৌন্দর্য বেশি। ৬. অ্যান্ড্রোস আইল্যান্ড, প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গ। পৃথিবীর তৃতীয় বৃহত্তম প্রবাল প্রাচীর, এখানে আছে ম্যানগ্রোভ বন আর বিশাল সব লেগুন। ৭. থান্ডারবল গ্রোটো, জেমস বন্ডের থান্ডারবল সিনেমার শুটিং এখানে হয়েছে। ভেতরে প্রবেশ করলে মনে হবে আপনি কোনো গোপন রাজ্যে চলে এসেছেন। পানির নিচে ঝলমলে রঙিন মাছেদের রাজত্ব। ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস প্রথম ইউরোপীয় হিসেবে পা রাখেন এই দ্বীপপুঞ্জে। পরে বহু বছর ধরে বাহামাস ছিল জলদস্যুদের কেন্দ্রস্থল। ১৭১৮ সালে ব্রিটিশরা এখানে উপনিবেশ গড়ে তোলে। ১৯৭৩ সালে বাহামাস স্বাধীনতা অর্জন করে, কিন্তু এখনও ব্রিটিশ কমনওয়েলথের অন্তর্ভুক্ত। বাহামাসের আত্মা খুঁজে পাবেন তার উৎসবে। জাংকুনু হলো এক বর্ণময় উদযাপন, যেখানে হাজারো মানুষ মাস্ক পরে, ড্রামে সুর তোলে আর রাস্তায় নাচে। এটা শুধু উৎসব না, এটা বাহামাসের আত্মপরিচয়ের বহিঃপ্রকাশ।
বাহামাসের রান্নায় আফ্রিকান আর ক্যারিবিয়ান স্বাদ স্পষ্ট পাওয়া যায়। কঞ্চ স্যালাড, ক্র্যাকড কঞ্চ, পিজ অ্যান্ড রাইস, রক লবস্টার, এছাড়া বাহামাসের রাম আর ফলের ককটেল সারা বিশ্বের পর্যটকদের পছন্দের তালিকায় আছে। বাংলাদেশ থেকে বাহামাসে যেতে হলে আগে ইউরোপ বা আমেরিকা হয়ে কানেক্টিং ফ্লাইট নিতে হয়। পুরো যাত্রা সময় নেয় প্রায় 30 ঘন্টা। বাহামাসে যেতে ভিসা লাগে, কিন্তু পর্যটন ভিসা পাওয়া খুব জটিল না যদি সঠিক কাগজপত্র থাকে। দৈনিক খরচ $100 থেকে $300 পর্যন্ত। 5 দিনের জন্য অনুমানিক খরচ পড়তে পারে 1.5 থেকে 3 লাখ টাকা পর্যন্ত। ভ্রমণে যাওয়ার সবথেকে সঠিক সময় নভেম্বর থেকে এপ্রিল। এই সময় আবহাওয়া শুষ্ক ও আরামদায়ক। জুন থেকে অক্টোবর এই সময় ঘূর্ণিঝড় হয় অনেক বেশি, তাই এড়িয়ে চলা ভালো। আপনি কি জানেন, বাহামাসে একটি নদীও নেই। এখানকার পানি এত স্বচ্ছ যে মহাকাশ থেকেও দেখা যায়। এখানে সেলিব্রিটির ব্যক্তিগত দ্বীপ আছে। জনি ডেপ, টাইগার উডস এর মতো বহু সেলিব্রিটির ব্যক্তিগত দ্বীপ আছে বাহামাসে। এখানে রয়েছে পৃথিবীর 3য় বৃহত্তম প্রবাল প্রাচীর। বাহামাস শুধু একটা ভ্রমণ গন্তব্য নয়, এটা এক অভিজ্ঞতার নাম। জল, বালু, সৈকত আর ইতিহাস সব মিলে একটা স্বপ্নের জায়গা। আপনি যদি প্রকৃতি, রহস্য আর স্বর্গীয় সৌন্দর্য ভালোবাসেন, তাহলে বাহামাস একবার না গেলে আপনি নিজেকেই বঞ্চিত করবেন। এই রকম আরও ভিজুয়াল ডকুমেন্টারি ভিডিও পেতে আমাদের চ্যানেল ট্রাভেল নেশন বাংলাকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে কমেন্টে জানান।